মূলত মেন্টাল স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে চলুন। কেউ যদি আপনাকে বলে বেশি কথা বলো, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন। বলতে চাইবেন না, কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়া, যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যাবে। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেগুলোকে গলা আঁকড়ে ধরে না, গলা চেপে ধরে। একসাথে পথ চলার ইচ্ছেই দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যান ঘ্যান ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি, কিন্তু একসাথে যাপন চাই না। কারো প্রতি এরকম আগ্রহ চলে যাওয়ার মতো কঠিন আর কিছুই নেই। আগ্রহ চলে গেলে হলেই হলো, এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা। আর মনে হয় যে যেটা জানুক, সমস্যা নেই, কেউ আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড ভাইস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছুই হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবনের অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়ে হাল ছাড়ে না। নিজের নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভনেশন আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশে নেগেটিভিটেশন ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তার স্ট্রাগল বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না, মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলায় পড়া এই সহজ ব্যাকরণটা এইবার অযত্নই করে নেন। ঝগড়া ঝাঁটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যাবে। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন, জেনেই করুন। একটা সুন্দর ভবিষ্যতের দায়ে নিজের শান্তি বজায় রাখুন, বা রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন।